হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রি রাইটিং এ দক্ষ হওয়ার জন্য যে কাজগুলো করতে হবে তা হয়তোবা তুমি পরের ৩টি দেখলেই বুঝে যাবা। তারপরও আমি বলবো যে সাথে থাকো, আমি একটু বিশ্লেষণ করে দেই যেন তোমার পরবর্তী স্টেপটা সহজ হয়। তুমি শিখতে চাচ্ছ হয়তোবা ফ্রি রাইটিং এ তো একদিনে শিখতে পারবে না, কমপক্ষে ৬টি মাস লেগে থাকতে হবে। এর জন্য জাস্ট পরবর্তী পদক্ষেপ কিভাবে নিবা এটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটি। ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটি আত্মবিশ্বাস নিয়ে ফিরবে যে না, ফ্রি রাইটিং এইভাবে যদি আমি কাজ করি তাহলে আমি ফ্রি রাইটিং শিখতে পারবো। বেসিক ইংলিশ গ্রামার বলতে যেগুলো আমি বোঝাতেছি সেগুলোর মধ্যে রয়েছে টেন্স এবং সেন্টেন্স। টেন্স এবং সেন্টেন্সকে আমি রেখেছি কেননা টেন্স এবং সেন্টেন্স যদি তুমি না জানো, টেন্স মডার্ন গ্রামার অনুযায়ী ২ প্রকার, ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী ৩ প্রকার। সেটা অনেকে জানে আবার অনেকে জানে না। তবে আমি বলব ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী তুমি এই টেন্সটা শিখে নেবা। কি করবা? টেন্সটা শিখে নেবা। এবং সেন্টেন্স এগুলো কেন লাগবে সেগুলো একটু পরে আমি বলতেছি। সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কত প্রকার? তোমরা অনেকেই বলতে পারবে না, আমি জানি। অনেকে বলবে ৩ প্রকার, অনেকে আবার বলবে ৫ প্রকার। তবে এখানে সাধারণত আমরা দেখব যে ৫ প্রকার সেন্টেন্স গুলো, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্স গুলো রয়েছে এগুলো আমরা দেখব। কেননা এগুলো ছাড়া তো আর তুমি ইংরেজিতে একটি সেন্টেন্স মেক করে মনের ভাব প্রকাশ করতে পারবে না, তাই না? সো টেন্স এবং সেন্টেন্স তোমাকে অবশ্যই জানতে হবে। কেননা সেন্টেন্স লিখতে গেলে টেন্স অবশ্যই লাগবে এবং কোন সেন্টেন্স তুমি লিখতেছো, কোন সেন্টেন্স তুমি লিখতেছো তা জানতে গেলে এই সেন্টেন্স সম্পর্কে তোমার বেসিক ধারণা থাকতে হবে। এরপরে সাধারণত আর কোনো টপিক যদি নাও শেখো তবু চলবে। তারপরও আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটি চ্যাপ্টার রয়েছে গ্রামার, সেটা তুমি একটু দেখে নিতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, জাস্ট এই ৩টি টপিকের কথা বললাম আমি বেসিক ইংলিশ গ্রামারে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে সেন্টেন্স মেক করতে হলে টেন্সের উপর নির্ভর করেই তোমাকে সেন্টেন্স মেক করতে হবে এবং কোন সেন্টেন্স মেক করতেছো তা যদি না জানো তাহলে সেটা আবার কিভাবে তুমি লিখবা, তাই না? সো সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা রাখবা। এরপর যেটা রেখেছি সেটা হচ্ছে আমি ভোকাবুলারিকে রেখেছি। কি? ভোকাবুলারি। সো ভোকাবুলারিকে প্রথমে রাখা উচিত, তবুও আমি কেন সেকেন্ডে রেখেছি এ নিয়ে অনেক কারণ রয়েছে, তা তোমাদের না জানলেও হবে। তবু আমি বলি যে দেখো, বেসিক ইংলিশ গ্রামার শেখার পরে, টেন্স এবং সেন্টেন্স শেখার পরেই তো তুমি স্টেপ নিবে যে বাক্য গঠনের দিকে। কিন্তু বাক্য গঠনের আগে তোমাকে যেটি তোমার মাথায় থাকতে হবে, তোমার কাছে থাকতে হবে, তা হচ্ছে ভোকাবুলারি। সো ভোকাবুলারিটা এর পরে লাগবে। অবশ্য আমরা অনেক ভোকাবুলারি জানি, তা দিয়েও কাজ চলবে। তবে ফ্রেন্ড রাইটিং এ এক্সপার্ট হতে গেলে তোমাকে ভোকাবুলারি লাগবে। শুধু ভোকাবুলারি যে ফ্রেন্ড রাইটিং এ লাগবে এমন না, সকল জায়গায় তোমার ভোকাবুলারি লাগবে। সো ভোকাবুলারি অবশ্যই তুমি পড়বা। এবং কিভাবে পড়বা দেখো, আমি জাস্ট যদি তোমাকে একটি উদাহরণ দেই, তা হচ্ছে দেখো একটি ওয়ার্ড শিখতেছো। কি? একটু ওয়ার্ড শিখতেছো। এই ওয়ার্ডটির কি, কি রয়েছে পার্টস অফ স্পিচে জানো? সেটা হচ্ছে নাউন হতে পারে, এরপরে ভার্ব হতে পারে, এরপর তোমাদের অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ হতে পারে। জাস্ট এই কয়টি ফরমেশন যদি তুমি জানো, জাস্ট ওয়েট করো। হ্যাঁ, দেখো, জাস্ট একটি ওয়ার্ড কি, কি হতে পারে এই ৪টি ফরমেট তুমি যদি জেনে থাকো, ওয়েট করো ছোট করে দিচ্ছি। হ্যাঁ, একটি ওয়ার্ডের যে ৪টি ফরমেট তুমি জানো, যে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই ৪টি ফরমেট যদি তুমি জেনে থাকো তাহলে কিন্তু তুমি সেন্টেন্স মেক করতে পারবা। কেননা দেখো, একটি সেন্টেন্সে নাউন কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে এটা তোমাকে জানতে হবে। সেটা গ্রামারে একটু দেখে নেবা। এরপর ভোকাবুলারি যেহেতু শিখতেছ একটি ওয়ার্ড, সো এর পাশাপাশি কি শিখবা যে ওই ওয়ার্ডটি কি নাউন নাকি ভার্ব নাকি তোমাদের অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। যখন তুমি জানতে পারবে যে এটি নাউন, তখন সেই ওয়ার্ডটিকে তুমি নাউনের পজিশনে বসাতে পারবা, নাউনের পজিশনে বসাতে পারবা। ভার্ব হলে ভার্বের পজিশনে বসাবা, অ্যাডভার্ব হলে অ্যাডভার্বের পজিশনে বসাবা,
অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের পজিশনে তুমি বসাবা। যদি এটা না জানো তাহলে কিন্তু আমার ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে পারবে না। কি লিখবা সকল জায়গায় ভুল করে আসবা। ভার্বের জায়গায় নাউন লিখলে তো আর হবে না, তাই না? বাড়ির কর্তা যেমন পুরুষ মানুষ, যেমন পুরুষ মানুষকে বাড়ির কর্তা করতে হবে, মহিলা মানুষকে তো আর করা যাবে না। আমি আশা করি বুঝাতে পেরেছি তোমাকে। সো এটার জন্য একটু গ্রামার শিখতে হবে, সেই সাথে ভোকাবুলারি শিখতে হচ্ছে, ভালো কথা। এই ভোকাবুলারি শেখার পাশাপাশি যে একটু ওয়ার্ড শিখতেছ যে এর মিনিং এটা, এটাই তো ভোকাবুলারি। এর পাশাপাশি দেখবা যে ওই ওয়ার্ডটি নাউন, ভার্ব, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ সেটা অবশ্যই দেখবা। এই কয়টি যে কাজ করতে পারো, এরপরে আসবে হচ্ছে বাক্য গঠন করা বা সেন্টেন্স মেকিং এ। সেন্টেন্স মেকিং এ তারপর আসবা। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং এগুলো কোথা থেকে প্র্যাকটিস করবা? আমার ফ্রেন্ড রাইটিং এবং স্পোকেনের জন্য অনেকগুলো আমি ক্লাস নিয়েছি, সেখান থেকে একটু ধারণা নিতে পারো। এরপর যদি বলো যে ভাইয়া আপনি তো আবার ফ্রেন্ড রাইটিং এর দ্বিতীয় পার্ট করতে চেয়েছিলেন, জাস্ট আমি বেসিকটা শিখেছি, অ্যাডভান্স লেভেলে আলোচনা ওখানে করা হয়নি, সেটা আমি চালু করবো ইনশাআল্লাহ। তবে জাস্ট এইগুলো কাজ করো এবং বাক্য গঠনের জন্য যে কোনো একটি বইকে ফলো করে তুমি সেন্টেন্স মেক করা শেখো, কোনো একটি নিউজ পেপার থেকে শেখো, ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে জাস্ট একটু শিখে নাও। হ্যান্ড রাইটিং শিখতে গেলে একটু পরিশ্রম করতেই হবে, জাস্ট যেগুলো বললাম এগুলো করে নিও। আশা করি আমি বোঝাতে পেরেছি। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল নোটের সাথে থাকো এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হয়ে ওঠো, এই প্রত্যাশায় করি এবং এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।